সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে আমি আমার আরেকজন খুবই কাছের মানুষ, খুবই প্রিয় মানুষ এবং আমার শিক্ষক মানুষ, যার কাছ থেকে আমার ইংলিশের আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অর্জন হয়েছে। সো তোমরা সবাই ইতিমধ্যে রিয়েলাইজ করতে পারছো যে আমরা কার কথা বলেছি। সো খুবই ভালো মনের একজন মানুষ। আমি ক্লাস 9 এবং 10 এ স্যারের কাছ থেকে ইংলিশ পড়েছি, অনেক কিছু শিখেছি ইনশাআল্লাহ। সো তোমাদেরও সেই সুযোগটা এসেছে স্যারের কাছ থেকে ইংলিশ শেখার জন্য। সো আমি স্যারকে যেহেতু পরে এসেছে, সো বিনীতভাবে অনুরোধ করবো স্বল্প সময়ের মধ্যে কিছু বলার জন্য। সম্মানিত শুধু এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের জনাব সাইদুজ্জামান স্যার। আমি স্যারকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বয়ং দক্ষিণ উপাধি যোগাযোগ গ্রুপ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অধ্যকার সদস্য সভা সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, অন্যান্য সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রান্তিক ছাত্রবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে যে এটা একটা অরাজনৈতিক সেবামূলক সংগঠন, যে কোনো মানুষের সাহায্যে যাতে আমরা সকলে এগিয়ে যেতে পারি সেই দীক্ষা এবং শিক্ষায় তারা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা সকলে এইসব কাজে অংশগ্রহণ করতে চাই এবং অংশীদার হতে চাই, এজন্য আজকের আশা এবং বসা। এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর তোমরা এটার সাথে সংযুক্ত হয়ে যাতে দেশের সেবা করতে পারো, দেশের কাজে লাগতে পারো, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে খুবই গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করার জন্য। স্যার শেষে কিন্তু বলা চলে যে তোমাদেরকে একটা নির্দেশনা দিয়েছে, যেহেতু এটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, সুতরাং তোমরা হচ্ছে এই সংগঠনের সাথে যুক্ত হয়ে দেশ এবং জাতির সেবায় নিজেকে বিলিয়ে দাও। এই কথাটা স্যারের শেষে ছিল। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে যার জায়গা থেকে অবস্থান করে। আরেকটা বিষয় হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন করতে আমরা অনেকে মনে করি যে আর্থিক একটা বিষয় কাজ করে। আমাদের অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি তো ফাইন্যান্সিয়াল ভাবে স্ট্রং না, সো হচ্ছে আমি ওইভাবে হচ্ছে আমি ক্যাশ ক্যারি করতে পারবো না, বা হচ্ছে সংগঠনের যে আর্থিক ইকোনমিক্যাল দিকগুলো সেটা আমি ফিল আপ করতে পারবো না। এই ধরনের চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমি বলবো যে তোমার শুধুমাত্র একটা সদিচ্ছা এবং একটা হচ্ছে স্বচ্ছ মেন্টালিটি যদি থাকে, তাহলে তুমি যে কোনো সামাজিক সংগঠন করতে পারো। এক্ষেত্রে মানি ডাজন্ট ম্যাটার, টাকা আসলে তেমন ইম্পর্টেন্ট না। সুতরাং হচ্ছে তোমার মেন্টালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই মাথায় রাখতে হবে। সো তোমার মন মানসিকতা যদি ভালো হয়, যদি ইচ্ছা থাকে, তাইলে তুমি হচ্ছে যে কোনো কাজ করতে পারবে। সো আমাদের স্যার খুবই চমৎকারভাবে কথা বলেছেন। আরেকটা বিষয় আমরা বলে নিই, আমাদের এখানে যারা যারা উপস্থিত আছে আমরা কিন্তু সবাই শিক্ষার সাথে জড়িত। যেমন আমরা দুইজন ধলাইতলিতে শিক্ষকতা করি, পাশাপাশি তোমাদের টিচার আছে দুইজন। সো এই শিক্ষকরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে, ঠিক আছে? সো আমরা চেষ্টা করবো আমাদের স্যারদের যে নির্দেশনা, সেই নির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য।